আড়ংঘাটা 2025-এ কোথায় কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কোন ক্লাব কোন প্যান্ডেল করছে সবটাই আজকে তোমাদেরকে জানাবো। আড়ংঘাটায় তৈরি হয়েছে 1 লক্ষ ব্লেডের প্রতিমা। কোন ক্লাব করেছে সেই প্রতিমা সেটাও তোমরা জানতে পারবে আজকের ভিডিওটা দেখলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমরা যারা ট্রেনে করে ঠাকুর দেখতে আসবে, স্টেশন থেকে নেমে কতটা দূরত্বে এই প্যান্ডেলগুলো সমস্তটাই আমি আজকে জানাবো তোমাদের। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা অনেকের উপকারে আসবে। ফার্স্টে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো শতদল ক্লাবের প্যান্ডেল, যেটা তৈরি হয়েছে আড়ংঘাটার ছোট মাঠে। ছোট মাঠ বললে সবাই চিনবে, আর এটা স্টেশন থেকে 1 থেকে 1.5 মিনিট দূরত্বে। স্টেশন থেকে নেমে ফার্স্ট তোমরা দেখতে পারবে এই প্যান্ডেলটা, আর এর পাশে তৈরি হচ্ছে আর একটা প্যান্ডেল, গোল্ডেন টাচ ক্লাবের প্যান্ডেল। এখনও কাজ বাকি আছে, আর শতদল ক্লাবের কাজ প্রায় হয়ে এসেছে, তাও আর একটু বাকি আছে। কালী পুজোর তো আর বেশি দিন দেরি নেই, আর মাঝে একটা দিন তারপরেই কালী পুজো। আর আড়ংঘাটায় ধুমধাম করে হচ্ছে এবারের 2025-এর কালী পুজো। আর এই যে পিয়াসী ক্লাবের প্যান্ডেল, এবারের থিম হচ্ছে হারানো শৈশব। ছোট মাঠে দুটো প্যান্ডেল দেখার পরে 1 মিনিট দূরত্বে এই পিয়াসী ক্লাব পড়বে। তারপরে রাস্তাটা তোমরা দেখে নাও, এখনো লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়নি, লাইটিংয়ের কাজ চলছে। এই রাস্তা ধরেই 2 থেকে 2.5 মিনিট হাঁটলে চলে আসবে বড় মাঠ। এই দেখো বড় মাঠের গেট এটা। এই বড় মাঠে হয় 4-4টে বড় পুজো। আর এবারের আড়ংঘাটার মেন আকর্ষণ 1 লক্ষ ব্লেডের প্রতিমা। সেই ব্লেডের প্রতিমা তোমরা কোন প্যান্ডেলে গেলে দেখতে পাবে আমি এক্ষুনি তোমাদেরকে জানাবো। আর দেখো বড় মাঠে মেলা অলরেডি বসে গেছে, নাগরদোল্লা সমস্ত কিছু চলে এসেছে, আর ইয়ংস্টার ক্লাবের ওপেনিং হয়ে গেছে, এবং গরুর গাড়িতে করে জাঁকজমক করে মাকে আনা হয়ে গেছে। সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। ইয়ংস্টার ক্লাবের থিম এবারের 1 টুকরো রাজস্থান। সেই প্যান্ডেল এবং সেই প্যান্ডেলের প্রতিমা 1 লক্ষ ব্লেডের কালী প্রতিমা, সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। আর এই যে 1 টুকরো রাজস্থান, সত্যি প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে ইয়ংস্টারের, একদম মন ছুঁয়ে গেছে আমার, তোমরা অবশ্যই এসে দেখতে পারো। আর নিহারিকা ক্লাবের প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, কি প্যান্ডেল করছে তারা অবশ্যই জানাবো তোমাদেরকে। আমার সাথে থাকো সবটা জানতে হলে। এই যে সেই নিহারিকা ক্লাবের প্যান্ডেল, এবারের থিম কর্ণাটকের ইস্কন মন্দির। একদম ইউনিক একটা প্যান্ডেল, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আসতে পারো। বড় মাঠে 4টে পুজো হচ্ছে, 4টে পুজোই মানে একদম টপে। কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এটা কিন্তু বোঝা মুশকিল। আর তার পাশে হচ্ছে হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশনের প্যান্ডেল, সেটাও তোমাদেরকে শেয়ার করব এবারের থিম কি করছে তারা। কালী পুজোর প্যান্ডেল নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। আর এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমি দেখাবো তোমাদেরকে হিউম্যান লাভার্স
অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। এবারের থিম বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে, এটাই এবারের থিম। শুনতেই একটা ইন্টারেস্টিং ব্যাপার না? হ্যাঁ, আমারও কিন্তু দেখার জন্য খুবই মনে আগ্রহ এই প্যান্ডেলটা। আমি তো অবশ্যই দেখবো, আর আমি যখন দেখবো তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যদি পারো নিজেরা নিজের চোখে দেখে যেও। এই যে প্যান্ডেলের কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। আর ভেতরে অ্যালাউ করছে কিনা জানি না, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করিনি, বাইরে থেকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে সেই বড় মাঠ, এই বড় মাঠে চার কোনায় হচ্ছে চারটি বড় বড় প্যান্ডেল। আর এই বড় মাঠে বসবে কালী পুজোতে ভীষণ বড় মেলা। এই মেলা এবং প্যান্ডেল তোমরা যদি উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে কোথায়? এই আড়ংঘাটাতে। আড়ংঘাটাতে কালী পুজো অনেক ভালো হয়, অনেকই ভালো হয়। তোমরা যারা এখনো দেখোনি, একবারও আসোনি, আমি বলবো একবার অন্তত এসে দেখো। এখানে আসলে তোমাদেরকে বেশি হাঁটতে হবে না, এক জায়গায় এক মাঠেই তোমরা দেখতে পারবে চারটে বড় বড় প্যান্ডেল। এবং কি এর আশেপাশের যে প্যান্ডেলগুলো আছে সেগুলোতেও হাঁটতে হবে না, 1 মিনিট 2 মিনিট দূরত্বে সমস্ত প্যান্ডেল। এবার তোমাদেরকে দেখাবো আপনজন ক্লাবের প্যান্ডেল। এই আপনজন ক্লাবের প্যান্ডেল কতটা দূরত্বে তোমরা নিজের চোখেই দেখে নাও। এই বড় মাঠ থেকে বেরিয়ে রাস্তার অপোজিটেই হচ্ছে আপনজন ক্লাবের প্যান্ডেল। আর আপনজন ক্লাব প্রতিবার কিন্তু ইউনিক কিছু দেখায় আমাদেরকে, আর এবারেও সেটাই করবে। আর কি করছে সেটা তো তোমাদেরকে সেখানে গিয়েই শেয়ার করব। আর এই যে দেখো, বড় মাঠ থেকে 1 মিনিটেরও দূরত্বে এই প্যান্ডেল কিন্তু না। এই রাস্তার ওই দেখো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানেই হচ্ছে আপনজন ক্লাবের পুজো প্যান্ডেল। আর এবারে থিম কি আপনজন ক্লাবের সেটাও তোমাদেরকে জানাবো। এবারের আপনজনের থিম হচ্ছে চতুষ্কোণ। আমরা সারাদিন কম্পিউটার মোবাইলে আবদ্ধ, সেটাই বোঝানোর চেষ্টা করেছে। কত ইউনিক একটা প্রচেষ্টা, সত্যি এটা আড়ংঘাটা বলেই হয়তো সম্ভব। এখনো কাজ কমপ্লিট হয়নি, আশা করি 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কারণ কালী পুজোর মাঝে আর 1 দিন বাকি। দেখো জোর কদমে চলছে কাজ, কালী পুজোর প্যান্ডেলের কাজ। আর এটা হচ্ছে আপনজন ক্লাবের প্যান্ডেল। প্রতি বছরে আপনজন ক্লাব কিছু ইউনিক প্রচেষ্টা রাখে, এবারেও সেম। এবারে আমরা চলে যাব উত্তরণ ক্লাবের প্যান্ডেল দেখতে। উত্তরণ ক্লাব আড়ংঘাটার টপ 5 প্যান্ডেলের ভেতরে থাকে। এবারের থিম কি সেটা আমি এখনো বুঝতে পারিনি। আর এই উত্তরণ ক্লাব বড় মাঠ থেকে সোজা আসলে জাস্ট 3 মিনিটের দূরত্বে তোমরা পেয়ে যাবে এই উত্তরণ ক্লাবের প্যান্ডেল। দেখো এখানেও ইউনিক কিছু দেখতে পাচ্ছি। প্যান্ডেলের ভেতরে লাগানো রয়েছে অসংখ্য আয়না। কি থিম সেটা বুঝতে পারিনি আমি। অবশ্যই আমি যখন প্যান্ডেল দেখতে যাব তখন তোমাদেরকে সবটা দেখাবো। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী দিনে এই হাফ প্যান্ডেল এখনও তো প্যান্ডেলগুলো কমপ্লিট হয়নি, সেই অবস্থায় তোমাদেরকে শেয়ার করলাম। যখন কমপ্লিট হয়ে যাবে প্রতিমা সহ তোমাদের সাথে শেয়ার করব।